বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাসটা হবে একাদশ শ্রেণীর, ঠিক আছে। আজকের ক্লাসটা হবে কি একাদশ শ্রেণীর উপযোগ অধ্যায়। একাদশ উপযোগ। ধরুন এরকম একটা সূচি দেওয়া থাকতে পারে, এরকম একটা সূচি দিল, দ্রব্য থাকলে আপনি কতটা দ্রব্য ভোগ করেছেন, প্রথম দ্রব্য, দ্বিতীয়, তৃতীয় দ্রব্য, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। আপনি একটা দ্রব্যের 7টি একক ভোগ করেছেন, ঠিক আছে। সেখান থেকে আপনি প্রান্তিক উপযোগ পেয়েছেন 10, 8, 6, 4, 2, 0, -2, ঠিক আছে। এটা আপনার প্রান্তিক উপযোগ। প্রশ্ন হলো আপনাকে ক নম্বরে আপনাকে একটা প্রশ্ন থাকতে পারে, উপযোগের একক কি। তাহলে আমরা জানি উপযোগের একক হলো কি ইউটিল। 2 নম্বর প্রশ্ন থাকতে পারে যে মোট উপযোগ কাকে বলে, ঠিক আছে। তখন আপনি মোট উপযোগ একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে আমরা কি বলবো, মোট উপযোগ বলবো, ঠিক আছে। এখন গয়ে প্রশ্ন হচ্ছে যে এই সূচি থেকে প্রশ্ন করতে পারে মোট উপযোগ সূচি তৈরি করো। এখন এখানে কিন্তু প্রান্তিক উপযোগ দেওয়া আছে, মোট উপযোগ কিন্তু নাই, ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, আপনাদের এখান থেকে মোট উপযোগ সূচি বের করবেন, ঠিক আছে। মোট উপযোগ এখানে আপনারা তখন লিখবেন কি মোট উপযোগ, মোট উপযোগ, এটাকে আমরা বলবো টিইউ, টোটাল ইউটিলিটি। হ্যাঁ, তাহলে আমরা জানি যে আমরা প্রতিটা দ্রব্য থেকে যে প্রান্তিক উপযোগ পেয়েছি সেই দ্রব্য প্রান্তিক উপযোগগুলো যদি পরপর যোগ করি তাহলে আমরা কী পাবো, মোট উপযোগ পাবো। তাহলে আমাদের প্রথম প্রান্তিক উপযোগ 10, এখানে আমাদের মোট উপযোগও 10, ঠিক আছে। এখন এই 10-এর সাথে 8 যোগ হবে, ঠিক আছে। তাহলে 10 যোগ 8 তাহলে কত হলো 18 আপনার মোট উপযোগ। তারপর 18-এর সাথে আপনার 6 যোগ করতে হবে আবার, ঠিক আছে। পরবর্তী 3 নম্বর দ্রব্য থেকে আপনার প্রান্তিক উপযোগ 6, তাহলে আপনার দ্বিতীয় দ্রব্যের মোট উপযোগ 18, এখানে 6 যোগ হবে, তাহলে আপনার কত হলো 24, ঠিক আছে। 24-এর সাথে এখন আপনার পরের 4 নম্বর দ্রব্যের প্রান্তিক উপযোগ কত 4, তাহলে এখন আপনার 24-এর সাথে 4 যোগ করতে হবে, তাহলে কত হলো 28। 28-এর সাথে আপনার পঞ্চম দ্রব্য থেকে প্রান্তিক উপযোগ কত 2, তাহলে এখন এই 28-এর সাথে আপনি 2 যোগ করবেন, ঠিক আছে, তাহলে 30। ওকে, এখন যেহেতু এখানে শূন্য আছে, আপনার 6 নম্বর ষষ্ঠ একক দ্রব্য থেকে প্রান্তিক উপযোগ পেয়েছেন 0, তাহলে এখন এই 30-এর সাথে 0 যোগ, ঠিক আছে, 30 যোগ 0, তাহলে কি হলো 30। এখন 7 নম্বর দ্রব্য থেকে আপনি আপনার উপযোগ কি নেগেটিভ, ঋণাত্মক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন এটা মাইনাস হবে, তাহলে 30 বিয়োগ -2 সমান কত 28। তাহলে আমরা দেখতে পেলাম যে আপনার যদি দ্রব্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকেন তাহলে আপনার কী হবে, মোট উপযোগ বাড়তে থাকবে, মোট উপযোগ ক্রমান্বয়ে বাড়তে থাকবে। কিন্তু প্রান্তিক উপযোগ কী হবে, প্রান্তিক উপযোগ আস্তে আস্তে এটা কি কমে যাবে, ঠিক আছে। তাহলে আপনি একটা দ্রব্যের ভোগের যত পরিমাণ বাড়াবেন তাহলে আপনার প্রান্তিক উপযোগ কমবে, মোট উপযোগ কী হবে, বাড়তে থাকবে, ঠিক আছে। কিন্তু মোট উপযোগ একটা নির্দিষ্ট লেভেলে পরে গিয়ে আবার কি কমতে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে মোট উপযোগ প্রান্তিক উপযোগ এইটা সম্পর্ক, ঠিক আছে। তাহলে এটা আপনারা এইভাবে যে মোট উপযোগ সূচি তৈরি করো, তাহলে আপনারা মোট উপযোগ সূচি এভাবে তৈরি করবেন। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা ততক্ষণ ভালো থাকুন এবং আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।